নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। সামনেই নতুন বছরকে আগমন করার জন্য আজ আমি 5টা রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্ক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমরা রেস্টুরেন্ট বা মলে অনেক বেশি দাম দিয়ে এগুলো খেয়ে থাকি, যেগুলো খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় অল্প সময়ে অল্প খরচে, খেতেও দুর্দান্ত হয়। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেতে মন চায়, আর ঠান্ডা জল হোক যে কোনোভাবেই লিকুইডটা আমাদের শরীরে এখন খুবই দরকার। অনেকটা ঘামের সঙ্গে অনেকটা বেশি জল বেরিয়ে যায়, আর এরকম রিফ্রেশিং ড্রিঙ্ক হলে তো কথাই নাই। আমি প্রথমে এখানে একটা মেপল সিরাপ বা সুগার সিরাপ তৈরি করে নেব। তার জন্য আমি জল নিয়েছি, আর 6 চামচের মতো আমি এখানে চিনি নিয়েছি। এখানে কোনো গাঢ় রসের দরকার নেই, একতার দুতার কোনো রসের দরকার নেই। চিনিটা একটু মেল্ট হলে, একটু চিনির সিরাপ মতো হলেই হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এটা ইনস্ট্যান্ট হয়ে যায়, গুলতে বেশি সময় লাগে না, তাই সিরাপ রেস্টুরেন্টে এইভাবেই সিরাপ তৈরি করে রাখে। এটা দেখুন একটু চিপচিপি মতো, তেল মতো, হাতে নিলে একটু আঙুলে নিলে তেল মতো লাগবে, সেরকম হলেই হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলাম। রেস্টুরেন্টে এইভাবেই সুগার সিরাপটা তৈরি করে রাখে বা মেপল সিরাপটা তৈরি করে রাখে, তবে আপনারা এর বদলে এমনি চিনি বা গুঁড়ো চিনিও নিতে পারেন। চিনি সিরাপটা তৈরি করেছি। এখানে আমি একটু পাতিলেবু কেটে নিলাম, পাতিলেবুটা থেকেও রস বার করে রাখবো। রস বার করে নিলাম পাতিলেবু থেকে। প্রথম ড্রিঙ্কটার জন্য আমি একটা গ্লাস নিলাম। এখানে আমি কিছু ফ্রেশ আঙুর নিয়েছি, একটু মডেলার দিয়ে মডেল করে নেবো। আপনারা এটা রুটি বেলনি যে হয় সেটা দিয়েও চেপে এভাবে করে নিতে পারেন। চেপে আঙুরগুলো থেকে জুস বার করে নিলাম। যাতে আপনার সুবিধা হয় আপনারা সেটা দিয়ে একটুভাবে জুস বার করে নিতে পারেন। সঙ্গে আমি এখানে দিলাম 2 চামচের মতো পাতিলেবুর যে রসটা বার করেছিলাম ওইটা, আর এখানে কিছু ফ্রেশ পুদিনা নিয়েছি, হাতে করে এভাবে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। আবার একটু প্রেস করে দেব। সঙ্গে আইস কিউব দিলাম আর আমি এটা দিলাম সোডা ওয়াটার, প্লেন সোডা ওয়াটার। আপনারা চাইলে সোডা ওয়াটার আর এমনি ঠান্ডা জল মিলিয়েও দিতে পারেন। ওপর থেকে আমি যে সুগার সিরাপটা বানিয়েছিলাম ওটা দিলাম, বিট নুন দিলাম স্বাদ মতো, চাট মশলা দিলাম আর এমনি নুন দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। আপনারা চাইলে পুরোটা সোডা ওয়াটার না দিয়ে অর্ধেক সোডা ওয়াটার অর্ধেক ঠান্ডা জল দিয়েও করতে পারেন, বা পুরোটা ঠান্ডা জল দিয়েও করতে পারেন। তাহলেও খেতে খুবই সুন্দর লাগে, খুবই রিফ্রেশিং লাগে। তৈরি হয়ে গেছে রিফ্রেশিং আঙ্গুরের মোহিতো বা আঙ্গুরের মজিটো, গ্র্যাপস মোহিতো বা গ্র্যাপস মজিটো, যেটাই আপনারা বলেন সেটা। খুবই সুন্দর লাগে। এই প্রচণ্ড গরমে শরীর প্রাণ ঠান্ডা রাখবে। দ্বিতীয় ড্রিঙ্কের জন্য আমি এখানে একটা অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জটা থেকে হালকা হালকা করে ঘষে একটু জেস্ট বার করবো। আমি এখানে 1 গ্লাসের মতো সব কিছু বানাচ্ছি, সেই হিসাবে জিনিস নিচ্ছি। আপনারা আপনাদেরটা যেমন বানাবেন সেই হিসাবে জিনিস নিয়ে নেবেন। সাদাটা নেবো না, হালকা হালকা করে ঘষে ইয়েলো পোর্শনটা নিয়ে নেব। 1 গ্লাসের জন্য এটুকু যথেষ্ট। একটা গ্লাস নিয়ে যে অরেঞ্জের জেসটা বার করেছিলাম কমলা লেবু সেটা দিয়ে দিলাম। ওই লেবুটাকে আমি কেটে নিলাম, একটা রস বার করে নেবো। 1 গ্লাস জুসে এই ড্রিঙ্কটার জন্য আমি একটা কমলা লেবু নিয়েছি, এটা থেকে রস বার করে নেব। একটা থেকে এতটা রস হয়েছে, রসটা গ্লাসের মধ্যে, যে গ্লাসের মধ্যে জেসটা নিয়েছিলাম ওই গ্লাসের মধ্যে দিয়ে দেব। আপনারা সোডা ওয়াটারের পরিবর্তে 7 আপ, মিরিন্ডা এইসব টাইপের যে কোল্ড ড্রিঙ্কগুলো হয়, স্প্রাইট, এগুলোও নিতে পারেন। গ্লাসের রসটা নিয়ে নিলাম পাতিলেবুর রসটা, আর এখানে ফ্রেশ পুদিনা পাতা ক্রাশ করে দিয়ে দিলাম। যেহেতু লেবুর রস, এই অরেঞ্জ কমলা লেবু নিয়েছি এটা, তার জন্য পাতিলেবুর রসের পরিমাণটা একটু কম দেব। ভালো করে এটাও মডেল করে নিলাম। পুদিনা পাতাটার ফ্লেভার অনেকটা এনহ্যান্স হয়ে যাবে। বিট নুন দেবো, চাট মশলা দেবো আর এমনি নুন দেবো।
ভালো করে মিশিয়ে নিলাম। বরফ দিয়ে দিলাম আইস কিউব, আর যে সুগার সিরাপ বানিয়েছিলাম এটা দিলাম। আপনারা এমনি চিনি বা গুঁড়ো চিনি দিতে পারেন বা মধুও দিতে পারেন। সোডা ওয়াটার দিয়ে দিলাম, প্লেন সোডা ওয়াটার দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে অরেঞ্জ মোহিতো বা অরেঞ্জ মজিটো। এটাও দুর্দান্ত লাগে খেতে। নেক্সট ড্রিঙ্কের জন্য আমি একটা গ্লাস নিয়ে নিলাম, ফ্রেশ পুদিনা পাতা কিছু নিয়ে নিলাম, পাতিলেবুর রস নিয়ে নিলাম, আর একটা পাতিলেবু টুকরো দিয়ে দিলাম, এমনি নুন দিলাম, বিট নুন, চাট মশলা দিলাম, সুগার সিরাপ দিলাম। ভালো করে একটু মাডেল করে নেব, চেপে চেপে যতটা পাতিলেবুর যে টুকরোটা দিয়েছি আর পুদিনা পাতা থেকে যতটা রস বেরোয়। আইস কিউব দিলাম। এটা আমি মকটেল সিরাপ নিয়েছি, এটা ব্লু কোরেশা আছে, ব্লু কোরেসাও আছে। আপনারা এরকম মকটেল সিরাপ যে কোনো কেকের দোকানে, সুপার মার্কেট বা গ্রসারি মার্কেটে পেয়ে যাবেন। ব্লু কোরেসাটা দিয়ে দিলাম, আর দিলাম সোডা ওয়াটার প্লেন। আপনারা এমনি ঠান্ডা জল দিলেও খেতে খুবই ভালো লাগে, খুব রিফ্রেশিং লাগে। রেস্টুরেন্টে এইসব ড্রিঙ্কগুলোর প্রচুর দাম নেয়, যেগুলো আমরা ঘরে অল্প সময় অল্প খরচেই তৈরি করে নিতে পারি, একবারে অনেকটা কোয়ান্টিটিতে একবারে বানিয়ে রাখতে পারি, যখনই দরকার পড়বে খেয়ে নিতে পারি। তৈরি হয়ে গেছে ব্লু কিরোসা মকটেল বা ব্লু কিরোসা মোহিতো মজিটো, যেটাই বলেন। নেক্সট ড্রিঙ্কের জন্য আমি নিলাম কিছু ফ্রেশ পুদিনা পাতা, হাতে করে একটু ক্রাশ করে নিলাম, একটু পাতিলেবু স্লাইস দিলাম, নুন, চাট মশলা, বিট নুন দিলাম, আর পাতিলেবুর রসও দিলাম একটু। এভাবে চেপে চেপে সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব, থেকে রসও বেরিয়ে যাবে। এখানে আমি চিনি বা সিরাপ সবের পরিবর্তে দিলাম মধু, আপনারা মধুও দিতে পারেন। আমি সব রকমই দেখিয়ে দিলাম, আপনারা যেটা পছন্দ সেটাই নেবেন। আমি এখানে নিলাম রোজ সিরাপ। এটাও কেকের দোকানে, সুপার মার্কেটে, মলে বা গ্রসারি শপে পেয়ে যাবেন। তার সঙ্গে কিছু আইস কিউব দিয়ে দিলাম, আর প্লেন সোডা ওয়াটার দিলাম, সঙ্গে একটু এমনি ঠান্ডা প্লেন ঠান্ডা জল দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং রোজ মোহিতো বা রোজ মজিটো বা রোজ মকটেল। এখানে আমি কিছু গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর ফ্লেভার আমাদের সবার খুব পছন্দ, খুবই ভালো লাগে, খুব রিফ্রেশিং লাগে। গন্ধরাজ লেবুটা থেকে হালকা হালকা করে ঘষে শুধু সবুজ অংশটা নেব, একটু জেস্ট বার করে নেব, হালকা করে ঘষবো যাতে সাদা অংশটা না আসে। আমি এক গ্লাসের জন্য এটা করব। হালকা করে ঘষে একটু জেস্ট, গন্ধরাজ লেবুর জেস্ট, অসাধারণ গন্ধ বেরোচ্ছে, খুবই সুন্দর লাগে। আর ওই লেবুটারই পাতলা স্লাইস বার করে নিলাম আমি দুটো, স্লাইস দুটো দিয়ে দেবো গ্লাসের মধ্যে। ট্রেনে, বাসে, হেঁটে, ট্রামে, রোদের মধ্যে ক্লান্ত হয়ে এসে এরকম রিফ্রেশিং ড্রিঙ্ক পেলে মন প্রাণ ভরে যাবে একদম। গন্ধরাজ লেবু স্লাইস দুটো দিয়ে দিলাম, সঙ্গে ফ্রেশ পুদিনা পাতা। পুদিনা পাতাও এই গরমে পুদিনা পাতার নাম শুনলেই শরীরে একটা ঠান্ডা মনে হয়। এখানে গন্ধরাজের সঙ্গে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেব, আর দিয়েছি এমনি নুন, বিট নুন, চাট মশলা। এটা হালকা করে এভাবে প্রেস করে করে জুস বার করে নেব। আইস কিউব দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়েছি মাউন্টেন ডিউ হোক, লিমকা, স্প্রাইট, যা কিছু আপনার কাছে এই টাইপের কোল্ড ড্রিঙ্ক যেগুলো কালার থাকে না, যে কোনো কোল্ড ড্রিঙ্ক দিয়ে দিতে পারেন, খুবই ভালো লাগে। আমি এখানে স্প্রাইট দিলাম, আপনারা এমনি প্লেন ঠান্ডা জল দিলেও ভালো লাগবে। আমি সব রকমই দেখাচ্ছি, আপনার যেটা ভালো লাগবে, যেটা পছন্দ হবে আপনারা সেটাই বানিয়ে নিতে পারেন, সবেতেই খেতে সুন্দর লাগে। তবে রেস্টুরেন্টে এরকম কোল্ড ড্রিঙ্ক বা প্লেন সোডা দেওয়া হয়, কিছু কিছুতে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়, এই কোল্ড ড্রিঙ্কগুলো যেগুলো কালার থাকে না, কিছু কিছুতে প্লেন সোডাও দেওয়া হয়।
সেই হিসাবে দেখাচ্ছি। তবে ঠান্ডা জল দিয়েও খেতে খুব ভালো লাগে। গন্ধরাজ লেবু তো গন্ধেই মহমহ করছে, এমনিই খেতে ভালো লাগে। ভালো করে নাড়িয়ে নিলাম, তৈরি হয়ে গেছে গন্ধরাজ মোহিতো বা গন্ধরাজ মজিটো। রিফ্রেশিং ড্রিঙ্ক, এগুলো খুবই ভালো লাগে। প্রচণ্ড গরমে রোদে বাসে ট্রেনে ট্রামে হেঁটে যখন মানুষ পরিশ্রম করে ঘরে আসে, আর পরে যদি এরকম একটা ড্রিঙ্ক পায়, শরীর মন প্রাণ ভরে যায় একদম। আর আমরা যারা হাউসওয়াইফ 24 আওয়ার অন ডিউটি থাকি, আমাদেরও এক সময় এরকম একটা ড্রিঙ্ক পেলে একটু রেস্ট নিয়ে এরকম একটা ড্রিঙ্ক নিয়ে ডবল এনার্জিতে আমরা বাকি কাজগুলোও করতে পারি। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সামনে নতুন বছরকে ওয়েলকাম করার জন্য আমি আজ আপনাদের সঙ্গে 5টা ওয়েলকাম ড্রিঙ্কের রেসিপি শেয়ার করলাম। দুর্দান্ত রিফ্রেশিং লাগে, শরীর মন প্রাণ ভরে যাবে একদম এরকম ড্রিঙ্ক একটা খেলে। বাড়িতে অতিথি এলে দিতে পারেন, বা নিজেদের বাড়ির বাচ্চারা, বাড়ির লোক যখন রোদে গরমে বাইরে যায়, ফিরে এলে তখন এরকম ড্রিঙ্ক বানিয়ে দিলে খুবই ভালো লাগবে। এখন শরীরে জল অনেক বেরিয়ে যায়, শরীরকে হাইড্রেট রাখা খুবই দরকার। আপনারা ফ্রেশ ফ্রুট দিয়েও বানাতে পারেন, বা সিরাপ দিয়ে, মকটেল সিরাপ দিয়েও বানাতে পারেন। আপনার ইচ্ছা মতো একবারে অনেকটা পরিমাণ বানিয়ে রেখে দিয়েও খেতে পারেন। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আমিও তোমাদের সাথে আছি। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা রাখি। সামনে নতুন বছর, আপনাকে এবং আপনার পরিবারের সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সকলে নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক পরিবারের সঙ্গে। আজ এ পর্যন্ত, আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ নববর্ষ, নমস্কার।